নাম তার শাহজাহান, বাড়ি নোয়াখালী জেলায়। জীবিকার তাগিদে চট্টগ্রাম শহরের বাইজিদ বোস্তামি এলাকায় এসে রিকশা চালিয়েছেন, কখনো কখনো বা ভ্যান গাড়ি, আবার রাস্তায় ফেরি করে বেরিয়েছেন হরেক পণ্য। সময়ের ব্যবধানে সেই রিকশা চালক এখন রীতিমতো কোটিপতি। এমন আলাদিনের প্রদীপ পেয়ে রিকশা চালক শাহজাহান থেকে এখন কোটিপতি আকাশ? দর্শক, সেই গল্প আজ জানাবো আপনাদের। মোহাম্মদ শাহজাহান ওরফে আকাশের বাড়ি নোয়াখালী সদরের সুধারামপুর থানার মহব্বতপুর এলাকায়। তার বাবা লেদু মিয়া ও মা আনোয়ারা বেগম উভয়ই মৃত। 2004 সালে নোয়াখালী থেকে অভাব অনটনে চট্টগ্রাম শহরে আসেন সেই শাহজাহান। অভাবের তাড়নায় কখনো বা ভ্যান গাড়ি চালিয়েছেন, কখনো রিকশা। সময়ের ব্যবধানে নোয়াখালীর সেই শাহজাহান এখন চট্টগ্রামের প্রভাবশালী আকাশ। ছিন্নমূলে রয়েছে তার বিশাল 3তলা বাড়ি, মোহাম্মদনগরে ফ্ল্যাট, এছাড়াও আলীনগরে রয়েছে সেমিপাকা ঘরের বস্তি, যা থেকে মাসে লাখ লাখ টাকা ভাড়া আদায় করেন এই আকাশ। বছরখানেক আগে সিটি কর্পোরেশন থেকে কিনেছেন 12টি বিশাল দোকান। সেখানে ওয়ালটন, মার্সেলের মতো নামি দামি দোকানের ডিলারশিপ। দোকানে বর্তমানে তার পুঁজি প্রায় আনুমানিক 80 লাখ টাকা। একসময় রিকশা চালালেও এখন সেই আকাশ চড়েন দামি বাইকে। তার এত সব আয়ের উৎস কি? কি এমন আলাদিনের চেরাগ পেয়েছেন এককালের নোয়াখালীর শাহজাহান? তথ্যমতে অবৈধ গাড়ির স্ট্যান্ড থেকে চাঁদা আদায়, ব্যাটারি চালিত রিকশার টোকেন বাণিজ্য, অবৈধ কারখানা, ভেজাল পণ্য, মাদক, পাহাড় কাটা, পতিতালয় থেকে শুরু করে মাদকদ্রব্য, অবৈধ পণ্য বহনকারী পরিবহন থেকে নিয়মিত থানা ও ট্রাফিক বক্সের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চাঁদা আদায় করছেন এই আকাশ। অনুসন্ধানে আরও উঠে আসে বাইজিদ এলাকার বার্মা কলোনিতে আকাশের রয়েছে অবৈধ মাদকের রমরমা ব্যবসা। আকাশ ওই এলাকার ইয়াবা ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। আকাশের হয়ে শান্তিনগর এলাকায় ইয়াবা বিক্রির কাজ করেন এককালের বিএনপি নেতা মোহাম্মদ হাশেম। এছাড়াও জসিম ও হানিফ নামে আরও দুজন আকাশের ইয়াবা ও গাজার ব্যবসা পরিচালনা করেন। জসিম বাইজিদ থানার সামনে ও ভিপি লিটনের গলিতে ইয়াবা ও গাজা বিক্রি করেন। হানিফের দখলে রয়েছে ফ্রিগেট, টেক্সটাইল, শেরশাহ, বিশ্ব কলোনি, আরিফিননগর, মোহাম্মদনগর, ছিন্নমূল, বাংলা বাজার, লিংক রোড, নয়া রাস্তা, বালুছড়া ও অক্সিজেন মোড় এলাকা। ব্যবসা করতে হলে আকাশকে চাঁদা দিতেই হবে, আর চাঁদা না দিলে ব্যবসা বন্ধ, হামলা, মারধর। বন্ধ করেছে বন্ধ করেছে বন্ধ করে শেষ বন্ধ করেছে। মানবতা মারা শুনছি না, মানবতা না খারাপ। সদিন করা নদিন করা তো নাই, দেখুন আমরা তোমাদের রেগুলার বউ টাকা দিয়ে দিয়েছি। তোরকে আমি জমা করে তোর টাকা দিয়ে কদিন করে তোর টাকা দিয়ে কদিন করে আমি বিচারি আজকে কথা আপনার থেকে কেউ কি টাকা নেন? হ্যাঁ, থানায় 500 টাকা নেয়। কার মাধ্যমে নেন? আকাশের মাধ্যমে নেয়। মাধ্যমে নেন। টাকাটা নিয়ে যায় কে? টাকাটা নিয়ে যায় মিজানে। কোন মিজান? দোকানদার, পান দোকানদার মিজানে নেয়।
হ্যাঁ। নিয়ে আকাশ থেকে দেয়। এটা কি প্রতি মাসে নিয়ে যায়? প্রতি মাসে নেয়, আজকে 2 বছর যাবত নেয়। নিচ্ছে না? হ্যাঁ, কিসের টাকা নিয়ে যায় ওরা? সেটা বলার এখন যে দোকানদারি করতে হলে টাকা দিতে হবে। থানার টাকা দিতে হবে। ভাই আপনারা কি কেউ টাকা দেন? দোকানদারি করেন দেয়? হ্যাঁ, টাকা তো দিচ্ছি 500 টাকা করে। কেনাকে আকাশে নিচ্ছে, সমস্ত আকাশে নিচ্ছে, আর এখান থেকে কালেক্ট করে দেয় আরেকজন। এখানে আমাদের পার্শ্ববর্তী দোকানদার মিজান, ও কালেক্ট করে সমস্ত আকাশে নিয়ে নিতেছে 500 টাকা করে প্রতি মাসে, প্রতি দোকানে। শুধু একটা না, এখানে এই লাইনের যতগুলো দোকান আছে সবগুলোর থেকে 500 টাকা করে নিচ্ছে। ভাইজান দোকানদারি করেন দেয়, কেউ টাকা দেন? দোকানদারি আমি জানি না। কত টাকা করে দেন? কিসের টাকা দেন এটা? এটা পুলিশের কোনো দেয় নিয়া, কার মাধ্যমে এটা? এটা আকাশের মাধ্যমে। মানে আপনি টাকাটা কারে দেন? মিজানেরও দেন? মিজান কি ওনারা আকাশের নিয়ে টাকাটা দেন? আকাশকে দেখি না, আমরা জানি না। আমরা শুধু আমাদের কতদিন ধরে দিচ্ছেন? হ্যাঁ? কতদিন ধরে দিচ্ছেন? প্রায় অনেক দিন। 1 বছর 2 বছর? এরকম হবে, এরকম হবে। মানে ও বলে যে উনি নিজে আকাশের টাকাটা দেয়, আপনাদেরকে এটা বলে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও অবৈধ ইজি বাইক ও অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করেন আকাশ। চাঁদা তোলার কাজটি করেন আকাশের আরেক সহযোগী শামছু। ভাই আপনি একটু মাস্কটা খোলেন, আমরা সাংবাদিক। একটু খোলেন না, খোলেন মাস্কটা খোলেন আপনি। কেন খোলেন? এই বিভিন্ন গ্যারেজ থেকে কিসের টাকা নিচ্ছেন ভাই? জি 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 আমরা অনেকক্ষণ 7-8 জন সাংবাদিক অনেকজন ফলো করতেছি। আমরা বিভিন্ন গ্যারেজের থেকে আপনি টাকা নিচ্ছেন প্রত্যেকদিন, এবং আপনি টোকেন বাণিজ্য করেন এখান থেকে নিচ্ছেন। 800 টাকা দিচ্ছেন না এখন? এখন 800 টাকা দিচ্ছেন না? কথা বলেন। আপনার পকেটে টাকার মাছগুলো দেখেন, আপনি জি জি এত রাত্রে আপনি এখানে টাকা কেন? আপনার নামটা কি? নাম কি? আপনাদের টাকা নিচ্ছেন কিসের টাকা? কি নাম আপনার? কথা বলেন। জি শামসু। ওই যে টোকেন বাণিজ্য করেন যে শামসু আপনার নাম? জি জি। আচ্ছা, আপনি গেটা খুলেন, মাস্কটা খোলেন একটু। মাস্ক খুলেন না, মাস্কটা খোলেন। মাস্ক খুলবেন না, মাস্ক খুলতে টাকা নিচ্ছেন না, এখানে টাকা নিচ্ছেন না। ভিডিও ফুটেজ আছে, আপনি একাধিক এই টোকেন বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এই ধরনের প্রুফ আছে আমাদের কাছে। কোন চাষায় টাকা দিছে? আপনার এগুলো কিসের টাকা? কাকে দিচ্ছেন? হ্যাঁ? আপনি টাকা দিচ্ছেন না? কথা বলেন। আপনি কয় টাকা দিচ্ছেন? ভিডিও আছে। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? অটোরিক্সা চালান আপনি? হ্যাঁ? না, উনি গাড়ির মালিক। আপনি গাড়ি মালিক? কয়টা গাড়ি আছে অটোরিক্সা? আছে 6-7টা আছে। সেই টাকাগুলো কি আপনি শামসু ভাইকে দিচ্ছেন? এই তো কত টাকা করে দিচ্ছেন পার গাড়ি থেকে? প্রত্যেকটা গাড়ি থেকে 50 টাকা করে দেন। জি জি শামসু ভাইকে 50 টাকা করে দেন এক গাড়ির থেকে। ঠিক আছে, শিকারি। और आगा तो जहाँ बोललाम आगा অভিভাবক তো পেশে গিয়ে অনলাইন কি তোরা তো আছে নাকি আর ব্যাপারে নিচে আছে আলাদা কি আলাদা লাগবে টাকা তো যতক্ষণ আছে তখন চিন্তা করার লাগবে না। আর না পারলে তোরা কইছি আর যদি আর সাথে যদি দেখতে মতো না তো বসে কেন পড়া ঠিক আছে। তো আমি চিন্তা করছি তারা দিনে অটো লাইন আছে তাহলে কাজ করে সে তারও তো আশা দিয়ে আমি যদি বাসে 9 তারিখে দেখতো আঁচু বছর লাগে মুখ করে ঠিক আছে। যা বুঝে তার কারো আবার দেখতে আছে অনুসন্ধানে আরও উঠে আসে অবৈধ কাঠ পাচারের সাথেও যুক্ত এই আকাশ ওরফে শাহজাহান। আনন্দবাজার থেকে হাউজিং সোসাইটি পর্যন্ত অবৈধ ফার্নিচারের দোকানগুলো আকাশের দখলে, আর ফুটপাতে দৃশ্যমান তার প্রতিটি অবৈধ ফার্নিচারের দোকানের কাঠ। আর এসব নিয়ন্ত্রণের প্রভাব খাটানোয় ধুরন্ধর এই আকাশ নিজেকে পরিচয় দেন থানার স্টাফ। তিনি পরিচয় দেন তিনি থানার ক্যাশিয়ার, আর এই পরিচয় দিয়েই সে তার অপরাধের সাম্রাজ্য দিনে দিনে বিস্তার করেছে।
সম্প্রতি বাইজিদ থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন আকাশের কাছে পাওনা 16,000 টাকা ইন্টারনেটের বকেয়া বিল চাইতে গেলে বিল দিতে গড়িমসি শুরু করে আকাশ। বিলটা যদি স্যার আপনার যদি বিকাশ লিমিট হয়ে থাকে স্যার, আমার এটা নগদ রকেট সব আছে স্যার, প্লিজ স্যার আমি আমার ছেলেপেলেদেরকে বসায় রাখছি স্যার, এরা বাড়িতে যাবে স্যার, প্লিজ আমার ইন্টারনেটের বিলটা যদি কাইন্ডলি স্যার দিতেন স্যার। মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, তাই হয়তো মিস্টেক হয়েছে কোনো না কোনো কারণে, তুমি ওয়াইফাই বিল পাইবা এটার জন্য ব্যস্ত হয়ে গেছো। সার্ভিস দিয়ে আপনার যে জবান, আমি তো আপনার কাছ থেকে ভিক্ষা চাই না। যে আকাশ সাহেব, আমি তো আমার ওয়াইফাই টাকা চাইছিলাম আকাশ সাহেব, একটা বছর সার্ভিস দিয়ে আপনার যে জবান, আমি তো আপনার কাছ থেকে ভিক্ষা চাই নাই ভাই। হ্যাঁ, আর আমি ভিক্ষা ছেলেও না তো, আপনি তো আমার ফোন ধরেন না, এনা সে না, এটা কি কোনো মানবতা বা কমন সেন্স? মানুষের কথার কাজে অলওয়েজ তো এরকম থাকাটা ভালো না। তো আপনি আমার ফোন ধরতেছেন না, আপনি আমার টাকাটা একটু যদি দেন দয়া করে। লাইনটা না বলে কেটে দিচ্ছ, বুঝো নাই? এটা আমার ভালো লাগে না ভাই। একটা কথা মনে রাখবা, তুমি যখন নতুন লাইন নিয়ে ঘুরতেছ, আমি তো তোমার লাইনটা আমার দোকানে পাশ শেষে দিছি, নয়তো বাবা তুমি ওখানে লাইন নিতে পারতে না, কারণ এতটুকু নেওয়ার মতো মনে হয় না তোমার এই যে কি কেবিলে গুলাবে, বাট ক্ষমতা গুলাবে। যার যার এলাকায় ওয়াইফাই বিজনেস করে, সো আমি তোমাকে নিয়ে গেছি ভালোবেসে, তুমি তো আমার কলজোড়া ফাইতে দিলা। যাক, ভালো লাগছে আমার ব্যাপারটা। ওকে, বেস্ট অফ লাক। পরে বাধ্য হয়ে আকাশের ফার্নিচারের দোকানে ইন্টারনেটের বকেয়া বিল চাইতে গিয়ে উল্টো রাজীবকেই চাঁদাবাজ আখ্যা দিয়ে তাকে মেরে আহত করে। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় বাকবিতণ্ডার ফুটেজ দেখিয়ে রাজীবের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা ও অপপ্রচার চালায় ধুরন্ধর এই আকাশ। আপনার নাম কি? জ্যোৎস্না। আপনি কি সরকারি ভাতাটা পাচ্ছেন? কবে থেকে পাচ্ছেন? এখন পাচ্ছি তো, ওইটা 3-4 বছর হবে। তো আপনাকে এই ভাতাটার জন্য কে সহযোগিতা করছে? রাজীব। কোন রাজীব? করে রাজীব আর কি। জি, কিভাবে সহযোগিতা করছে একটু বলেন। বলছে এ সহযোগিতা করছে, মানে সবাইকে আরো অনেককে করছে, আরো অনেককে করে দিয়েছে। তো এখন বলতেছে, সবাই যখন বলছে, আমার বোন বলছে আমার তুরাফাকে একটা করে দে, ও তো একটা পানি সমস্যা, কোনো বাইরে কাজ কাম করে খেতে পারে না, তো ঠিক আমাকে একটা করে দিচ্ছে। মিথ্যা কথা কেন বলবো? কোনো টাকা পয়সা নিছে উনি? কোনো টাকা পয়সা নিছে? না। নাই। আপনি উনি সরকারি ভাতাটা নেওয়া দেওয়ার পরে আপনি ইনশাল্লাহ পাচ্ছেন তো? পাচ্ছি, জি। উনি মানুষটা কেমন ভাই? এখন সবার জন্য কি বলতে পারবো না, আমার জন্য আমি ভালো জানি। মানে আমাদের অনেক রাজীবকে আমি ছোট থেকে দেখছি, অনেক ইয়ে ছিল। তো এখন ভবিষ্যতে কার জন্য কি খারাপ আমি ওইটা বলতে পারবো না, আমার জন্য আমি ভালো। পরে বাইজিদ থানায় আকাশের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছেন ভুক্তভোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব হোসেন। 4 এপ্রিল আমার ইন্টারনেট গ্রাহক হন বাইজিদ থানার কথিত সোর্স ও ক্যাশিয়ার শাহজাহান প্রকাশ আকাশ। তার কাছে গত 1 বছরের ইন্টারনেটের বকেয়া বিল চেতে গেলে তার দোকানে আমি হামলার শিকার হই। হামলার শিকার হওয়ার পরে আমি থানায় জিডি করি এবং চমক হসপিটালে 1 দিন থাকি। পরবর্তীতে আমি কোর্টে তার বিরুদ্ধে একটা সিআর মামলা দিই। মামলাটা চলমান সিআইডিতে, এবং আমি ফেস ক্লাবে তার বিরুদ্ধে আমার এলাকাবাসী এবং ভুক্তভোগী আরো অনেককে নিয়ে মানববন্ধন করি। এরই পরিপ্রেক্ষিতে তারা একটি মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগছেন, এবং বিভিন্ন অনলাইন কিছু নিউজে আমার বিরুদ্ধে যে অপপ্রচার এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ফেসবুকে যে ফেক আইডি খুলে যে অপপ্রচার চালাচ্ছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি আমার লয়ারের সঙ্গে এইসব বিষয়ে ডিসকাস করেছি, খুব শীঘ্রই আমি আইনি ব্যবস্থা গ্রহণ করি। এবং আমি বিশ্বাস করি আপনারা অনুসন্ধানে নামেন, সরজমিনে যে প্রতিবন্ধীকে নিয়ে আমাকে যে একটা মিথ্যা অপবাদ প্রচার চালানো হচ্ছে, আপনারা অনুসন্ধানে যাবেন আমার এলাকায় প্রতিবন্ধীর
তার সাক্ষাৎকার নেবেন এবং এলাকার মানুষ এলাকার সাধারণ জনগণেরও সাক্ষাৎকার নেবেন, তাহলেই আপনারা মূল ঘটনার উদ্ঘাটন করতে পারবেন। রাজীবের উপর হামলার ঘটনায় ফুঁসে ওঠে স্থানীয়রা, পালিত হয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। সন্ত্রাসীদের কালো হাত এই রাজীব হোসেনের উপর হামলা হয়েছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কিভাবে আমাদের স্বেচ্ছাসেবক নেতাকে মারধর করা হয়েছে পুলিশের চোখ। শ্রমিক নেতা নয়, যুবক নেতা নয়, সে একজন থানার চোর। সে কিভাবে একজন সংগঠনের উপরে হামলা করে? নিন্দা জানাই এবং ধিক্কার জানাই আমরা। এখনো তিনি থানার ক্যাশিয়ার। অভিযোগ প্রসঙ্গে আমরা কথা বলেছি অভিযুক্ত আকাশের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন, এটার কারণ হচ্ছে কয়েকদিন আগে আমার সারা এখানে একটা ফার্নিচার দোকান আছে পুলুসে 1 নম্বর রোডে। ওখানে ও চাঁদা চাইতে আসছিল রাজীব নামের একটা লোক, ওর সন্ত্রাসী বাহিনী নিয়ে, ওর একটা সন্ত্রাসী বাহিনী আছে। আচ্ছা, এই বাহিনী নিয়ে চাঁদা চাইতে আসছে। এখানে প্রায় চাঁদা না দেওয়ার কারণে প্রথমে 1 দফা হয়ে গেছে, এরপরে দ্বিতীয়বার অনেকগুলো পোলাবাই নিয়ে এসে মারামারি করে দয়টা ভাঙি ওকে মেরে টাকা পয়সা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেও একটা করে মামলা করছে, চাঁদাবাজির মামলা করছে, মাধ্যমে মামলা করছে। করার পরে এটা যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তদন্ত দিয়েছে। তদন্ত দেওয়ার পরে আমাদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছে মামলাটা উঠে নেওয়ার জন্য। ও মনে করতেছে আমার শালা আমার কথা মতো চলে, আমি করলে মামলাটা উঠে নিবে। আমাকে চাপ প্রয়োগ করতেছে, প্রথম রিকোর্স চাপ, এগুলা আমি তো পারতেছি না। আমার শালাকে বললে চলে, এগুলা তো আমার ফ্যামিলিগত ব্যাপার, পরে আমার যাই ঝামেলা হয়ে যাবে। এই কারণে বললাম ভাই মামলা করছে, এর সাথে তুমি আমার সাথে কোনো ধরনের কোনো কিছু ইয়ে করো না। এই কারণে আমার বিভিন্ন রকমের হয়রানি করতেছে, চাপার পর দিকে দিচ্ছে। আমি বলে এইগুলা করতেছি, অপপ্রচার করতেছে, এই আর মূল কাহিনী ওখান থেকে। মাদক ব্যবসা করান, এরপরে আপনার ছিন্ন বলে বাড়ি আছে, বিভিন্ন দোকান থেকে টোকেন দেন, টাকা উঠান। চাঁদা চাইছে, চাঁদা দেয় নাই, চাঁদা নেওয়ার কারণে মামলা করছে। এই মামলাটা আমি উঠানোর জন্য ও আমার চাপ প্রয়োগ করতেছে, আমি রাজি হচ্ছে না এর কারণে। আচ্ছা, বিভিন্ন লোকজন বলছে যে থানার ক্যাশিয়ারগিরি আপনি করেন, আবার ওই যে দেহ ব্যবসা করান বিভিন্ন হোটেলে। আমি যদি কোথাও থেকে যদি চাঁদা উঠায় বা কোনো ধরনের কোনো অপরাধ ঘটায় বা 2 নম্বর ব্যবসা এগুলোর কথা বলে যে এগুলোর সাথে জড়িত থাকি, ইনভলভ থাকি, তাহলে আমাকে অবশ্যই ধরে আমার বিচার হবে। আপনারা দেখেন চাঁদা বাজে করে ও যে এত কথা প্রচার করতেছে, সত্যতা না পারে কেউ কিছু করবে বলেন? করবে না। অপপ্রচার করতেছে, শিখানো কথা, বানানো কথা। এর একটা বাহিনী আছে, তোর একটা সন্ত্রাসী বাহিনী আছে, জিম্মি করে রাখে লোকজনকে, বুঝছেন? এই এখন এক কথা বলছে না যে রাজীব এই অঘটন করছে, এরপরে এটা ট্রিটমেন্ট দিই, এটা আবার করবো না রাজীব ভাই ভালো, আমার কিছু করে নেই। আপনি কি কোনো থানার ক্যাশিয়ার? ক্যাশিয়ার থানায় কি ক্যাশিয়ার থাকে নাকি? আমি তো এই ধরনের কোনো কিছু জানি না ভাই। আমি কিভাবে থানায় ক্যাশিয়ার হবো? আমি তো ব্যবসা করি ভাই, ইলেকট্রনিক্স দোকান আছে, তারপরে এই যে এখানে ফার্নিচারের কাঠের ব্যবসা আছে, ছোটখাটো একটা। ঠিক আছে, ঠিক আছে। আকাশ সম্পর্কে বিস্তর অভিযোগ প্রসঙ্গে আমরা কথা বলেছি বাইজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহার সাথে। দেখেন যে থানায় ক্যাশিয়ার নামে কোনো পোস্ট নেই এবং এ ধরনের কাউকে থানায় কোনো কারো ইনভলভমেন্ট নাই। আমরা সুনির্দিষ্ট অভিযোগ, সে যে হোক চাঁদাবাজি অভিযোগ যদি আমাদের কাছে করে, আমরা শতভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের এখানে থানার নাম্বার নিয়ে হোক, যে কোনো ফরম্যাটে যে কেউ কোনো ধরনের চাঁদাবাজি যদি করে থাকে, এটা সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে যদি থানায় অভিযোগ করে, আমরা শতভাগ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আকাশ নামে একে কি থানার আপনারা চিনেন কিনা? আসলে না, এই ধরনের কাউকে আমি চাই। আমাদের এখানে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে অফিসিয়ালি আমরা পাই নাই। যদি পাই, একদম কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।